গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে হচ্ছে সানডে। তো দেখো, আমি সকালবেলা উঠে ছেলেকে আগে টিউশনেতে দিয়ে নিলাম, কেননা আজকে সানডে, ওর সানডে করে টিউশন সকালে থাকে। তো উঠে ওকে টিউশনে দিয়ে তারপরে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। আগে বেডরুমে বিছনাটা উঠিয়ে নিলাম। বিছনাটা যে পর্যন্ত না উঠানো হয় না ভালো লাগে না আর কি। বিছনাটা আগে এর জন্য তাড়াহুড়া করে যখন আমি বিছনার থেকে নামি তখন বিছনাটা উঠিয়ে তারপরে আমি বিছনার থেকে নামি। তো বিছনাটা যত বেলা করে থাকে ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। তারপরে দেখো চলে আসলাম টিভির ঘরে। টিভির ঘরে এসে আমি আগে একটু ঠাকুরের গান চালিয়ে নিই। আমার শুনতে শুনতে ঠাকুরের গান শুনতে শুনতে কাজ করতে খুবই ভালো লাগে। তো সকাল সকাল ঠাকুরের গান চলতে থাকে, আমার মতো এদিকে আমি কাজ করতে থাকি। তো দেখো নিত্যকার যেটা কাজ, যেটা রুটিন, আমি এসে আগে খাট ফার্নিচারগুলো মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে বিছনা টিছনা সব ঝেড়ে নিলাম। তারপরে চলে আসলাম বেডরুমে। বেডরুমে এসে আমি হচ্ছে দেখো বিছনা ঝেড়ে নিচ্ছি, কেননা খাটটা যে মোছা বাকি ছিল ওটা আমি আগেই করে নিয়েছি। খাট জানলা এসব আমি আগেই মুছে নিয়েছি। এখন শুধু এই রুমের বাকি আছে ড্রেসিং টেবিলটা মুছবো, আর খাটের যে নিচ পোর্শনটা এটা মোছাটা বাকি আছে। তো এটা মুছে এই জন্য বিছনাটা ঝেড়ে নিলাম। তো ঝেড়ে এখন আমি মুছে নিব খাট, মানে সামনের এগুলো যেগুলো মোছা বাকি আছে। এই কয়টাই বাকি আছে, বাদ বাকি সব আমি আগেই করে নিয়েছি। সেটার ক্লিপ আর তোলা হয়নি। তো দেখো সব মুছে নিলাম। এখন আমি ঘরটা ঝাড়ু দিব। তো ঘরটা ঝাড়ু দিতেও বহুত টাইম লাগে, যেহেতু তিনটা রুম আমি ঝাড়ু দিতে দিতে অনেকটাই টাইম লাগে। যেহেতু একদম কোনা টোনা দিয়ে ঝাড়ু দিতে হয়, তো না হলে নোংরা থেকে যায়। আর সারাদিনে দুইবারই ঝাড়ু দেওয়া হয়, একবার সকালের দিকে ঝাড়ু দিয়ে ঘর মুছে নিই, আরেকবার হচ্ছে বিকালের দিকে সন্ধ্যার আগে একবার ঝাড়ু দিই। যদিও নোংরা করার ঘরে কেউ থাকে না, ছেলে বড় হয়ে গেছে, কিন্তু তাও দেখবে একটা নোংরা পড়ে ঘরে, ধুলোটা যেহেতু রাস্তার সামনে বাড়ি, তো নোংরা পড়েই ওটা নোংরা হয়ে থাকে। আর যেহেতু আমার উপরে সিলিং আছে, কেউ একজন উপরে উঠলেই না ওই উপরের নোংরাগুলো নিচের মধ্যে পড়ে, এজন্য না দেখতেও খারাপ লাগে। তো দেখো দুইটা রুম আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে আমি ঘর মুছে নিব। তো ঝাড় দিতে একটু সময় লাগে, কেননা রুমগুলো বড়, আর নিচের দুটো বারান্দা আছে, বারান্দা দুইটাও অনেক বড়। তো এগুলো ঝাড় দিতে দিতে ঝাড় দিতে একটু টাইমটা বেশি লাগে, মুছতে অত একটা টাইম লাগে না। ঝাড়টা ভালো করে না দিলে ঘরটা ভালো করে মোছাও হয় না, ওর জন্য ভালো করে ঝাড় দিয়ে নিই। আর আমি মনে করি আমার মতন সবারই সকাল সকাল ঘরের কাজটা সেরে ফেললে আর কোনো টেনশন থাকে না, যে সকালবেলা অনেক বড় একটা কাজ হয়ে গেল, যে ঘর দুয়ার পরিষ্কার করাটা, এটা অনেক বড় একটা কাজ। এই কাজটা না ফেলে রাখলে পরে পরে করতে করতে আর হয় না, যে পরে করব এটা আর হয়ে ওঠে না। যার জন্য সকালবেলা করে ফেললে নিজেরই ভালো হয়। স্কুল থাকলে সেটা ব্যাপারটা আলাদা কথা, একটু দেরি হয়, স্কুলে দিয়ে তারপরে এসব কাজ করতে হয়। তারপরে দেখো এই যে ঘর দুয়ার সব ঝাড়ু দিয়ে যখন আমি ঘর মুছে নিচ্ছি, ঘর মুছে আমি যাব স্নানে। আজকে করব মাথায় একটু শ্যাম্পু করব, তো একটু লেট হবে আর কি। তো ছেলেও চলে আসবে স্কুল থেকে, স্কুল থেকে না, টিউশন থেকে। আর এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি। তো এসে দেখলাম ছেলেও চলে এসেছে টিউশন থেকে। এখন আমি যাব রান্নাঘরে। তবে আজকে একটা অনেক বড় ভুল হয়ে গেছে, তোমার মেশিনটা চালাতে আমি ভুলে গেছিলাম, ওয়াশিং মেশিনটা। যার জন্য ভাবলাম যে স্নান করে নিয়েছি, এখন আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে তারপরে যাব আমি রান্নাঘরে রুটি সবজি বানাবো। আর যেহেতু সানডে, ছেলের আবদার ও ঘুগনি খাবে, তো ঘুগনি বানাতে লাগবে। এটাও একটু দেরি হয় করতে, যার জন্য একটু তাড়াহুড়া করছি। তারপরে দেখো মেশিনে কাপড় দিয়ে দিলাম, যেহেতু ডেইলিকার কাপড় অত একটা নোংরা হয় না, সেহেতু আজকে আমি আধা ঘন্টার জন্য দিয়েছি 30 মিনিটে। তো না হলে বেড কাভার, বালিশের কাভার, তারপরে তোমার কোল বালিশের কাভার, এগুলো যখন দিই তখন আমি একটু 3 ঘন্টার জন্য যেই, সেগুলো নোংরা থাকে তো একটু লেট করে দিই 3 ঘন্টা 45 মিনিটের জন্য, যাতে না আস্তে আস্তে ধোয়া হয়। আর রেগুলারের জন্য, যার জন্য আমি 30 মিনিটে দিয়েছি, আধা ঘন্টার জন্য ধোয়া হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। তারপরে মেশিনে কাপড়টা দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। কাবলি চানা সেদ্ধ করে ঘুগনিটা করে নিলাম। রুটিটা আমি আগেই করে নিয়েছি, ঘুগনিটা করার আগে, গ্যাসটা পেঁয়াজের করার আগে আমি আগে রুটিটা করে নিই। তো রুটি করে আলাদা করে রেখে দিলাম, তারপরে ঘুগনিটা করে হাজব্যান্ডের জন্য টিফিন রেডি করে দিলাম। এখানে কর্মচারীরাও খাবে, সবার জন্য টিফিন রেডি করে ওদেরকে দিয়ে দিলাম। এটা হচ্ছে ছেলের খাওয়া, ছেলে খাবে এখন। তো ছেলেকে রুটি আর ঘুগনি দিয়ে দিলাম। তারপরে নিজের চা খেয়ে কাজে লেগে পড়লাম। তো আজকে হবে চচ্চড়ি। এখানে চচ্চড়ির সবজি কেটে লবণ টবণ সব মেখে রেখেছি। আর কড়াইতে দেখো মাছ ভাজি হচ্ছে, এখানে মাছ ভাজি হচ্ছে। তারপরে আর ইন্ডাকশানে ডালটা দিয়ে দিয়েছি, ডালটা হচ্ছে। তো ডাল, তারপরে ভাত, এগুলো আমি ইন্ডাকশনেই করি। তো এখানে দেখো টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ডালটা হয়েই এসেছে প্রায়।
আর এখানে দেখো রান্না হয়ে গেছে। এখানে করেছি মুসুরির ডাল করেছি টমেটো আর ধনেপাতা দিয়ে, আর এখানে ছোট মাছ দিয়ে আমি চচ্চড়ি করেছি, আর বড় মাছ আর বাটা মাছ দিয়ে একটু মানে মশলা টমেটো ধনেপাতা দিয়ে আমি মানে মাখা মাখা করে করেছি। দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেছে, আর যেহেতু শীত পড়ছে এখন হাজব্যান্ড একটু তাড়াতাড়ি আসে ঘরে, যার জন্য চা করে নিলাম। আর আমার হাজব্যান্ড ঘুগনি মুড়ি খেতে খুব ভালোবাসে, যেহেতু দোকানে ভালো করে খাওয়া হয় না, তোমরা সবাই জানো। তো আসলো পরে ওকে একটু ঘুগনি মুড়ি দিয়ে দিলাম। তারপরে বসে পড়লাম তোমাদেরকে দেখানোর জন্য যে আমি মেলার থেকে কি নিয়ে এসেছি। তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে হচ্ছে উলের একটা ড্রেস নিয়েছি গোপালের জন্য। আর এই যে প্লাস্টিকের যে জিনিসগুলো দেখছো, তোমরা হয়তো ভাববে এত বড় মেলায় গিয়ে এইগুলো তুমি কিনেছো, আমি এগুলো কিনিনি। তবে যে 10 টাকার টিকিট পাওয়া যায় না, খুব ভালো লাগে এগুলো কাটতে, স্ক্র্যাচ করলে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে, এগুলো সব আমার ছেলে পেয়েছে একটা একটা করে। আর ওই ইয়েলো কালারের যে ড্রেসটা দেখলে, এটা আমি গোপালের জন্য 100 টাকা দিয়ে কিনেছি, সেলে দিয়েছিল। তো গোপালের জন্য, যদিও আমার গোপালের একটু ছোট হবে, তাও ড্রেসটা খুব পছন্দ হলো, কিনলাম। আর এই যে শাড়ি দুটো, এই তাঁতের শাড়িগুলো 200 টাকা করে বিক্রি হয়েছে। তো ভাবলাম নিয়ে নিই দুটো, সামনে আমার বোনের বিয়ে আছে আর আমার ম্যারেজ ডেও আছে সামনে আগামী সপ্তাহে, যার জন্য এই অরেঞ্জ কালার শাড়িটা ম্যারেজ ডের দিন আমি সকালবেলা পরে একটু মন্দিরে যাব, যার জন্য এটা নিয়েছি। আর হলুদটা থাক, বোনের বিয়েতে কাজে লাগবে। আর দুটো কার্পেট নিয়েছি। এখানে দেখো দুদিকে দুটো কার্পেট পেতেছে। আর মেন একটা জিনিস এনেছি, যেটা আমার তো খুবই ভালো লেগেছে, আমি আশা করব তোমাদেরও ভালো লাগবে। এই যে আমার এই রাধাকৃষ্ণর ফটোটা এত ভালো লেগেছে, মানে বলার মতন না। তো তোমরা দেখে কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখে একটা ফলো করে দেবে। আজকের মতন আসি, ভিডিওগুলো কেমন লাগলো জানাবে, টাটা।